সম্পত্তি একটা মসজিদ চলে যাচ্ছে। আরে মসজিদ চলে যায়, তোর বাড়ির সবটা চলে যাবে। তোর বাবার মা, দাদা, দাদি, যাদের স্মৃতি মাখা মাটি, কবরদার মাটি পাবে না মুসলমানরা। যখন এয়ারপোর্টটা তৈরি হয় তার আগে থেকে 136 বছর আগে মসজিদটা ছিল, কিন্তু আইনে কি বলছে, এয়ারপোর্টের আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা, সেখান থেকে 240 মিটারের মধ্যে কোনো মসজিদ রাখা যাবে না বা মন্দির রাখা যাবে, সেটাকে সরাতে হবে। কারণ এখানে মাপটা হচ্ছে 144 না 40-এর মতো। তাহলে প্রথমেই তো ঘ্যাচাংফু হয়ে গেল। যে মুসলমান নেতারা হা হু করছে, কান্নাকাটি করছে, তাপ করে দেবে শুভেন্দু অধিকারী, সরে যাবে। কি করবে? একদম গাড্ডায় পড়ে গেছে মুসলমান ভাইরা মনে রাখবেন, অত্যন্ত খারাপ দিন এসেছে। আর এই খারাপ দিন আসার পিছনে আপনাদের কতিপয় নেতা। এই কথাগুলো বলার জন্য এখন আর মুসলমান ভাই নেতারা আমাকে হয়তো কোনো মিটিংয়ে ডাকে না। যে লোকটা সিদ্দিকুল্লাহ সাহেব, সে এত ব্যথা পেয়েছে এয়ারপোর্টে মসজিদটা সরিয়ে দেবে, কিন্তু ওয়াকফ আইনটা হওয়ার পরে যখন 73টা মামলায় হেরে গেল, প্রচুর ওয়াকফ ধ্বংস করে দেবে, তখন কোনো ব্যথা হয়নি, তখন চুপ করে গেছেন। যখন আজানের ধ্বনি বন্ধ করা হলো তখন কোনো ব্যথা পাননি, সুরসুরি লেগেছে। এই দ্বিচারিতা মানুষ কিন্তু সব দেখছে, বিশেষ করে আব্বাসকে দেখছে, বিশেষ করে নওশাদকে দেখছে, এদের সব চিনে নিচ্ছে মানুষ। আমি শুধু মসজিদটা দেখছি না, ওটা যেহেতু এয়ারপোর্ট, তার ভিতরে মসজিদ, হাই সোসাইটির মসজিদ, কিন্তু ওই ধর্মতলার মোড়ে যে বিখ্যাত টিপু সুলতান মসজিদ, ওই মসজিদটা বাঁচবে। 15,000 ওয়াকফ বোর্ডের রেজিস্ট্রি, ইসি নাম্বার আছে, 15,000 সম্পত্তি ভ্যানিশ হয়ে যাচ্ছে। 10টা গ্রামের মাঝে একটা মসজিদ থাকবে, একটা গোরস্থান থাকবে। এখন কেঁদে কোনো লাভ নেই। বিজেপি আরএসএস গুলে খেয়ে নিয়েছে সংবিধান, কিন্তু মসজিদগুলোকে ভেঙে দেবো, বুলডোজার চালিয়ে দেবো। মসজিদের মধ্যে আমার একজন মানুষ ঈশ্বরকে ডাকছেন, নামাজ পড়ছেন, তার পেটে লাথি মারবো, তার চুল ধরে ছেঁকিয়ে দেবো, তাকে পেটাবো। আগের কোনো সরকার ভারতবর্ষে করেনি। ওখানে যে ঘটনাটা ঘটছে, যে মসজিদটাকে ভাঙছে না, ওটাকে স্থানান্তরিত করা হচ্ছে, বলেছে অন্য জায়গায় তুলে নিয়ে যেতে। তো সেটা যতই বেদনা কাতর হোক, যতই যন্ত্রণা কাতর হোক, যতই কিছু হোক, মুসলমান নেতারা এটা নিয়ে কিছুটা লাপালাপি করে রাজনীতি করে পিরিত দেখাবে মুসলমানদের সঙ্গে। আমি তোমাদের হয়ে কথা বলছি, আর চুপি চুপি শুভেন্দুর সঙ্গে হাত মেলাবে। মুসলমান নেতারা জেনে বুঝে হোক, না জেনে হোক, না পড়াশোনা করে হোক, মুসলমান ধর্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। দেখুন, এয়ারপোর্টের যে মসজিদটা আছেন, দুটো নাম, একটা গৌরীপুর এরকম, একটা জামা মসজিদ এরকম, আর একটা অন্য নাম। এটা আপাত চোখে বা আমাদের যারা ধর্মভীরু মুসলমান তাদের অত্যন্ত ব্যথা লাগবে, এটা স্বাভাবিক। এবং ছটপট করা যেমন বলে আর কি করা যায়, এটা স্বাভাবিক। এটাতে নতুনত্ব কিছু নেই, এই যে যন্ত্রণাটা পাওয়া। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আজকের যে সরকার, এই সরকারের যে আদি, যে মাদার সংগঠন আরএসএস, এবং তাদের যে আদি, আমার এই ভারতবর্ষটা একসময় ছিল বৌদ্ধময়। এই যে পুরীর মন্দিরটা দেখছেন, ওটা আসলে ছিল বৌদ্ধদের গুম্ফা। আমাদের সাউথের দিকে যত মন্দির আছে বড় বড়, বেশিরভাগ মন্দির কিন্তু বৌদ্ধদের ছিল। তো যুগ পাল্টে গেছে, এটা আমরা ভুলে যাচ্ছি বারবার। আমরা মনে করছি আমরা সেই বাম আমলে আছি কি তৃণমূল আমলে আছি। এইটা যত তাড়াতাড়ি মানুষ সচেতন হবে এবং যদি তার থেকে বেরোতে চায়, তার মতো করে চেষ্টা করবে বেরোনোর। তা না হলে ওই মসজিদটা হয়তো ভাঙতে শুরু করবে, আর সঙ্গে সঙ্গে 1 জন 2 জন 4 জন 5 জন লাপালাপি করবে, তারপরে ঘুমিয়ে পড়বে। লাপালাপিটা অভিনয়। যেমন যে কামরুজ্জামান কিছুদিন আগে, বিজেপির ভোটের আগে, তৃণমূলের সময়, যখন তৃণমূলের বিরুদ্ধে মুসলমান সমাজ জেগে গেছে, দিল্লি কেন যেতে বলেছে ইত্যাদি, এবং বিজেপির ভয় দেখিয়ে আতঙ্ক ছড়িয়ে মুসলমানদের ভোট নিতে চাইছে, ভারতবর্ষের সমস্ত জায়গার বিজেপি শাসিত অঞ্চলগুলোতে কোনো বিপদ তো নেই, মুসলমানরা তো ভালো আছে। কে আবার বলছে গুজরাটের মুসলমানদের রোজগার অনেক বেশি।
এইগুলো যখন বলা বলি হচ্ছিল তখন কিন্তু তাদের পক্ষে ছিল কামরুজ্জামান, তাই তো? সেই কামরুজ্জামান আজকের ভিডিওতে, কালকের ভিডিওতে দেখলাম তিনি বলছেন যে সিপিএম আমলে অধিকার দিয়েছিল, বাঁচার অধিকার, কাজের অধিকার, সব অধিকার দিয়েছিল সিপিএম আমলে মুসলমানদের, আর টিএমসি আমলে সেটা বহাল রেখেছিল, মানে অধিকারটা দিয়েছিল, আর এখন বিজেপির আমলে কেড়ে নিচ্ছে। দেখুন কথাবার্তা কিরকম ঘুরে গেল। তাহলে আমি প্রতিটি ভিডিওতে যে কথাগুলো বলি সেই কথাগুলোর সুর একটা, মুসলমান নেতারা জেনে বুঝে হোক, না জেনে হোক, না পড়াশোনা করে হোক, মুসলমান ধর্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, দেখবেন আরএসএস বিজেপি এমন একটা পার্টি, মানে বিজেপি এমন একটা পার্টি, তার মাদার সংগঠন আরএসএস এমন একটা পার্টি, ওরা সংবিধানের বাইরে কিছু করবে না, যা কিছু করবে সব আইন মেনে করবে। ফলে মানুষগুলো প্রতিবাদ করার নাম করে লাফিয়ে লাফিয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়বে। ঠিক একইভাবে বলুন তো, ধরুন আইন হয়ে আছে, কিন্তু সে আইনটি ইমপ্লিমেন্ট করলো না কোনো সরকার, তাহলে দোষটা কার? আইনটার নাকি ইমপ্লিমেন্টেশন এজেন্সি বা সরকারের? আবার যদি পরবর্তী সময় কোনো একটা সরকার আসে, সেই সরকার এসে যদি সেই আইনটা ইমপ্লিমেন্ট করে, তাহলে দোষটা কার? তার কি দোষ হবে? না তো। দেখুন এই যে ওয়াকআপ, ওটা তো ওয়াকআপের মধ্যে পড়ছে। ওয়াকআপ আইনটা ধ্বংস করে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা আছে ব্রিটিশ সরকারের 1923 সালের আইনে। তো তারপর কংগ্রেস মানেনি, যারা সরকারে ছিল, কেন্দ্রীয় সরকারে ছিল, তারা মানেনি। তো তারা মানেনি মানে বিজেপি মানে না, তার তো মানে নেই। মানে আইনটা যতক্ষণ না ডিলিট হবে, আইনটা যতক্ষণ না চেঞ্জ করা হবে, ততক্ষণ তো যে কোনো সময় মরতে পারে। তাহলে ওয়াকআপটা 1923 সালের আইনে যে অসংখ্য বললেও ভুল হবে, প্রায় প্রচুর মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান ধ্বংস হয়ে যাবে। কারণ এটা তথাকথিত হিন্দু রাষ্ট্র, বিজেপি আরএসএস গুলে খেয়ে নিয়েছে সংবিধান। এই যে গোহত্যা নিষিদ্ধ, তো গোহত্যা করতে দিয়েছিল বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এরা বলছে দেবো না। কোথা থেকে বলছে? সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদ। তাহলে যা কিছু করছে সব আইন দিয়ে। তাহলে এবার এই যে মসজিদটা, সত্যি একটা মসজিদ চলে যাচ্ছে, আরে মসজিদ চলে যায়, তোর বাড়ির সবটা চলে যাবে। তোর বাবার, মা, দাদা, দাদি, যাদের স্মৃতি মাখা মাটি, সে কবরদার মাটি পাবে না মুসলমানরা। এই কথাগুলো কেন এতদিন শোনেনি? কতদিন ধরে বলেছি। বিজেপি তার পক্ষের যে কথাগুলো, কে আইন মানেনি না, তা বিজেপির কি দেখার দরকার? সে আইন মেনে চলবে, সে জানে আমাকে খেতে হবে। আমি কি জোর করে খাবো? না, ওরা জোর করে খাওয়ার আগে যদি দেখে যে আইনেই খাওয়ার কথা বলেছিলাম, আমি তাহলে গপাং করে গিলে নেব। অর্থাৎ যখন ওখানে আমাদের এয়ারপোর্টটা তৈরি হয়, তার আগে থেকে 136 বছর আগে মসজিদটা ছিল। আজকের তারিখেও সেই মসজিদে যখন কেউ যায়, আধার কার্ড দেখিয়ে ভিতরে গিয়ে নামাজ পড়ে আজকেও। কিন্তু আইনে কি বলছে? আইনে বলছে এয়ারপোর্টের, আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা, সেখান থেকে 240 মিটারের মধ্যে কোনো মসজিদ রাখা যাবে না বা মন্দির রাখা যাবে না। ভিতরে মন্দির, সেগুলো সরানো হচ্ছে, সেটাকে সরাতে হবে। কারণ এখানে মাপটা হচ্ছে 144 না 40-এর মতো মিটার। তাহলে প্রথমেই তো ঘ্যাচাংফু হয়ে গেল, অর্থাৎ কিচ্ছু বলার নেই। যে বিজেপির নেতারা, যে মুসলমান নেতারা হা হু করছে, কান্নাকাটি করছে, তাপ করে দেবে শুভেন্দু অধিকারী, সরে যাবে। কি করবে? একদম গাড্ডায় পড়ে গেছে মুসলমান,
গাড্ডায় পড়ে গেছে শুধু নয়, এখনো যাদের মাথায় ঢুকছে না বিষয়টা যে সমাজটা পাল্টে গেছে, যে কারণে বারুইপুরের ঘটনার পর দেখা গেল 40 জন গ্রেপ্তার হলো, আরও গ্রেপ্তার হচ্ছে। এমন হতে পারে তাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেবে। আগের কেউ করেনি তো এরা করবে না কে বলেছে? আগের নাই করতে পারে, এরা করবে। জায়গাটা এখানে। ফলত আমি শুধু ওই মসজিদটা দেখছি না, ওটা যেহেতু এয়ারপোর্ট, তার ভিতরে মসজিদ, হাই সোসাইটির মসজিদ। আমার ব্যথাটা লাগছে, মানে আমাদের ব্যথা লাগছে। কিন্তু ওই ধর্মতলার মোড়ে যে বিখ্যাত টিপু সুলতান মসজিদ, ওই মসজিদটা বাঁচবে? 15,000 ওয়াকফ বোর্ডের রেজিস্ট্রি, ইসি নাম্বার আছে, 15,000 সম্পত্তি ভ্যানিশ হয়ে যাচ্ছে। হয়ে গেছে অর্ডার, মানে তার হিসাব হয়ে গেছে। তাহলে ইসি নাম্বার নেই, রেজিস্টার করা নেই, তার সংখ্যা 50,000-এর বেশি। তাহলে 10টা গ্রামের মাঝে একটা মসজিদ থাকবে, একটা গোরস্থান থাকবে। এ তো যেচে করা হয়েছে। এটা এখন কেঁদে কোনো লাভ নেই। এখন ডিলিট হয়ে যাওয়া নামটাকে কি করে ফিরিয়ে আনা যায় সেটা দেখুন। এখন কি করে বাঁচবেন সেটা দেখুন। এখন কি করে একত্রিত হয়ে মাদ্রাসাটাকে রক্ষা করবেন সেটা ভাবুন। তার কারণ আপনাদের ঘুমিয়ে থাকা আর সব সময় তৃণমূল তৃণমূল তৃণমূল, মমতা ব্যানার্জি দিল্লি 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 করে করে তেলিয়ে হাত পচকে গেলি হয়ে গেছে। ফলে এখন আর কিছু করার নেই। এই ব্রাহ্মণ্যবাদীরা, এদের যারা উত্তরপুরুষ, 1200 বছরের ইসলাম সংস্কৃতিটাকে শেষ করবে, এটা এদের মূল এজেন্ডা। এই ব্রাহ্মণ্যবাদীরা, এদের যারা উত্তরপুরুষ, 1200 বছরের ইসলাম সংস্কৃতিটাকে শেষ করবে, এটা এদের মূল এজেন্ডা। মুসলমানরা যদি ধর্মান্তরিত হয়ে হিন্দু হয় তবে তারা থাকতে পাবে, নাহলে তাড়িয়ে দেবে। এই দেখুন কিছুদিনের মধ্যে ডিলিট হয়ে যাব মানুষগুলোকে পুশব্যাক করে কতজনকে। পাগল হয়ে যাচ্ছে আমরা এই ভয়ে চিন্তায়, এদেরকে বাঁচাবো কি করে, অথচ এরা প্রকৃত ভারতবর্ষের নাগরিক। আগে সরকারও মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করেছে, এই সরকারও সেম মসজিদ মন্দির। কখনো না, এটা মিথ্যা। এটা বিজেপির তৃণমূলের চুপি চুপি বিজেপি হওয়া মুসলমান নেতারা বলেছে। আগের সরকার মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করতে পারে, সমস্ত রাজনৈতিক দলই রাজনীতি করে, কিন্তু মসজিদগুলোকে ভেঙে দেব, বুলডোজার চালিয়ে দেব। মসজিদের মধ্যে আমার একজন মানুষ ঈশ্বরকে ডাকছেন, নামাজ পড়ছেন, তার পেটে লাথি মারবো, মাথার চুল ধরে ছাঁকিয়ে দেবো, তাকে পেটাবো। এটা আগের কোনো সরকার ভারতবর্ষে করেনি। ফলে ওই কথাগুলো ভুল। আজকের তারিখে মনে হচ্ছে এই যে কামরুজ্জামানের মতো বলছে যে আমাদের অধিকার দিয়েছিল সিপিএম আর বিজেপি, তৃণমূল সেটাকে বহাল রেখেছিল, বিজেপি দিচ্ছিল। দেবে কেন বিজেপি? তৃণমূলের আদর্শ আর বিজেপির আদর্শ তো এক নয়, সিপিএমের আদর্শ আর বিজেপির আদর্শ তো এক নয়। বিজেপির যেটা মূল এজেন্ডা সেটা বুঝতে হবে। মূল এজেন্ডা হচ্ছে আমার ভারতবর্ষের মুসলমানরা 99% ধর্মান্তরিত মুসলমান। তারা এসসি এসটি ওবিসি মাইনরিটি ছিল, তারা গরিব মানুষ, যে কোনো কারণে তারা মুসলমান হয়েছে, যে কোনো কারণে তাদেরকে ঘর ওয়াপসি করতে হবে, ফিরিয়ে আনতে হবে। এটা তো এদের এজেন্ডা। ফলত ওখানে যে ঘটনাটা ঘটছে, যে মসজিদটাকে ভাঙছে না, ওটাকে স্থানান্তরিত করা হচ্ছে, বলেছে অন্য জায়গায় তুলে নিয়ে যেতে। তো সেটা যতই বেদনা কাতর হোক, যতই যন্ত্রণা কাতর হোক, যতই কিছু হোক, মুসলমান নেতারা এটা নিয়ে কিছুটা লাপালাপি করে রাজনীতি করে পিরিত দেখাবে মুসলমানদের সঙ্গে। আমি তোমাদের হয়ে কথা বলছি, আর চুপি চুপি শুভেন্দুর সঙ্গে হাত মেলাবে। তা যদি না হতো তাহলে ভোটের পরে এই তৃণমূল থেকে রাজ্যের মুসলমান এমএলএ এমপিরা বিজেপিতে চলে যেত না। ফলে মুসলমান ওসব বলে আর কোনো লাভ নেই। যুগ পাল্টে গেছে। আগের যুগ আর এই যুগ আকাশ পাতাল তফাৎ। এই যুগে মানুষকে বাঁচতে গেলে সচেতন করে বাঁচতে হবে, না হলে ওই যে বারুইপুরের কি যেন
একজনকে অত মব গাড়ি ভেঙে দিয়েছে, তোর পাছা ভাঙবে এবার। ভেবেছে সিপিএম এর যুগে আছে, কংগ্রেসের তৃণমূলের যুগে আছে, গাড়ি ভেঙে দিয়েছিস, গাড়ি ভাঙার পাছা ভেঙে দেবে, ওরা একদম পিটিয়ে ভেঙে দেবে, বাড়ি ঘর ভেঙে দেবে। তাহলে যখন যেমন তখন তেমন ভাবতে হবে। আর এই তত্ত্বটা, এই আদর্শটা মুসলমান নেতারা মুসলমান ভাইদের বোঝায়নি। যে কটা মানুষ গেছে মব, যে ছেলেটাকে পিটিয়ে মারলো, যারা মব গেছে, মবের চরিত্র আলাদা। যখন একটা ব্যক্তি, তখন তার চরিত্র হুঁশ থাকবে, জ্ঞান থাকবে। যখন একত্রিত হয়ে যাবে, হুঁশ জ্ঞানহীন একটা জন্তু টাইপের হয়ে যায় অনেক সময়। একটা মানুষকে পিটিয়ে মেরে দিয়েছে, পিটিয়ে যত বড় অপরাধী হোক পিটিয়ে মারবে কেন? কোনো আইন আছে? এবার আলটিমেটলি যা ঘটবে, পুরো পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। থানায় যেতে যেতে, কোর্টে যেতে যেতে বাড়ি ঘর জমি জায়গা বিক্রি হয়ে যাবে। বুলডোজার নিয়ে গিয়ে ভেঙে দিতে পারে, দেবে আমি তা জানি না, কিন্তু এটাই ঘটনা। উত্তরপ্রদেশ হলে ওটাই করতো। এখানে শুভেন্দু অধিকারী কতটা নির্মম হবে আমি জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী কি বলবো, ওপর থেকে তো বলে দেবে, অমিত শাহ তো বলে দেবে এগুলো করতে হবে। ফলত আমার কাছে মুসলমান ভাইরা আর আনন্দ দেওয়ার কোনো কথা আমি বলতে পারছি না, কারণ আমি সত্যি কথা ছাড়া বলি না। যুগ পাল্টে গেছে, কিছুদিন অন্তত বুদ্ধি খাটিয়ে চলুন, একদম দু চোখ খুলে চলুন। মুসলমান ভাইরা মনে রাখবেন, অত্যন্ত খারাপ দিন এসেছে, আর এই খারাপ দিন আসার পিছনে আপনাদের কতিপয় নেতা। এই কথাগুলো বলার জন্য এখন আর মুসলমান ভাই নেতারা আমাকে হয়তো কোনো মিটিংয়ে ডাকে না, ডাকলো, কিন্তু সত্যি আমাকে বলতেই হবে। ফলত যতই ব্যথা লাগুক, যতই, যে লোকটা সিদ্দিকুল্লাহ সাহেব, সে এত ব্যথা পেয়েছে এয়ারপোর্টের এটার জন্য, মসজিদটা সরিয়ে দেবে, কিন্তু ওয়াকফ আইনটা হওয়ার পরে যখন ৭৩টা মামলায় হেরে গেল, প্রচুর ওয়াকফ ধ্বংস করে দেবে, তখন কোনো ব্যথা হয়নি, তখন চুপ করে গেছেন। যখন আজানের ধ্বনি বন্ধ করা হলো, তখন কোনো ব্যথা পাননি, সুরসুরি লেগেছে। অর্থাৎ এই দ্বিচারিতা মানুষ কিন্তু সব দেখছে, বিশেষ করে আব্বাসকে দেখছে, বিশেষ করে নওশাদকে দেখছে, এদের সব চিনে নিচ্ছে মানুষ। এরা ভাবছে খুব ভালো আছি, ভালো নেই, আগামী দিনটা ভয়ঙ্কর হতে চলেছে।